পুটুস উঠেছে আলটিমেটলি ঘুম থেকে, এই যে আবার মুড়ি দিয়ে দিয়েছে, চাদর মুড়ি দিয়ে দিয়েছে। ওদের লাগছে ঠান্ডা আর আমার এখন লাগে হচ্ছে জন্মের গরম, মানে এত গরম লাগে না, এত গরম লাগে, এসির মধ্যে মাঝে মাঝে ঘামি। কী করবো এখন এই টাইমটাতে এরকমই। যাই হোক, শরীরটা ভীষণ খারাপ। এখন বসে বসে প্রোটিন পাউডার খাচ্ছি আর ভজন শুনছি আপাতত। ব্রেকফাস্ট কী হচ্ছে না হচ্ছে সেটা বলছি তোমাদের পরে। প্রোটিন পাউডার তো খেয়ে নিয়েছি, বাজবে এখন সকাল 10টা আর এখন ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্ট হচ্ছে এই যে চিড়ের পোলাও, যেটাকে পোহা বলে, তো ওটাকেই আমরা এইটা হালকা ফুলকা আজকেই খেলাম, কারণ গতকাল বিরিয়ানি গতকাল দুপুরে বিরিয়ানি খেয়েছি, রাত্রেবেলা খেয়েছি হচ্ছে একদম ভাত, মুসুরির ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে আর মাছ ভাজা, আলু ভাজা, ব্যাস মানে আরাম করে খেয়েছি লেবু চিপে। আর তাই সকালবেলা ভাবলাম পোহাটা খাই, পোহাটা খেলে তার মধ্যে আমি একটু ভুজিয়া টুজিয়া দিয়ে খাই আর কি। তো ব্রেকফাস্ট করার পর পুটুসকে নিয়ে একটু পড়তে বসাবো, তারপর হচ্ছে ও যাবে হচ্ছে আমাদের নতুন বাড়িতে, যেখানে জোরতর কাজ চলছে। আজকের কথাই বলতে পারছি না, এমন হচ্ছে না, প্যালপিটেশন হচ্ছে না, কালকে সারা রাত যেহেতু ঘুম হয়নি না, এমন একটা শরীরের মধ্যে আনচান আনচান করছে। তো ভাবছি মাসিকে বলবো রান্নাবান্না সেরে আমার একটু মাথাটা দাবিয়ে দাও, মাথাটা টিপে দাও, ভীষণভাবেই যন্ত্রণা করছে মাথা, আর একদম ভালো লাগছে না, মানে খুব ল্যাথার্জেটিক লাগছে আজকে। যা হয় ঘুম না হলে রাত্রেবেলা, আর এই সময় তো এমনিতেই শরীরটা স্ট্রেসড, তার মধ্যে যদি সারা রাত না ঘুমোই অবস্থা আরও খারাপ হয়ে গেছে। যাই হোক, ব্রেকফাস্টটা আপাতত করছি, দুপুরে কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের বলছি পরে। আর শান্তা এখনও আসেনি, ও 11টার সময় আসে। মা তুমি শুয়ে আছো কেন? আজ আমার শরীরটা ভীষণ খারাপ, ভালো লাগছে না কিচ্ছু, যেই উঠছি। বললাম তো সকালে তোমাদের যে সারা রাত কাল ঘুম হয়নি, যখনই উঠে একটু হাঁটাচলা করলেই এত প্যালপিটেশন হচ্ছে, যার জন্য শুয়ে শুয়েই থাকছি। মাসিকে বললাম তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে আমার মাথা ফাতাগুলো টিপে দাও, মাথা ঝিমঝিম করছে আর দরদর করে ঘাম হচ্ছে খালি, তো এত শরীর খারাপ। আমি আর ল্যাংচা জীবনেও খাবো না বাবা, সত্যি। হ্যাঁ তোমরাও তোমরা মা, আমি আর ল্যাংচা জীবনেও খাবো না। সত্যি তাই, তোমরাও দেখেছো কিনা নিউজটা জানি না, আমি এক্ষুনি দেখলাম শক্তিগড়ের যে ল্যাংচা আমরা যেটা আমাদের ভীষণই প্রিয়, দারুণ প্রিয় আমার, সেই বেশিরভাগ দোকানে নাকি রেড হয়েছে গতকাল। হ্যাঁ গতকালই মনে হয়, অর্ধেকের বেশি দোকানে বলছে পচা ল্যাংচাগুলোকে আবার ভেজে বিক্রি করছে রসে ডুবিয়ে। তো মানে আমার তো ভক্তি উঠে গেল, কারণ আমি যখনই দুর্গাপুর যেতাম আমার শ্বশুর বাড়িতে, তখনই নয় নিয়ে যেতাম নয় নিয়ে আসতাম কলকাতা ফেরার সময়। কিন্তু আর আমি বললাম, কালকে সৌম্য আমাকে বললো দেখো কাণ্ড, শক্তিগড়ের ল্যাংচা আমার বাড়িতেও দুটো ছিল, আমি ফেলে দিলাম ইচ্ছা করে। আমার থাক বাবা, কোনো প্রয়োজন নেই, তোমরাও যথেষ্ট মানে সাবধানে যদি কেনো কোনো দিন দেখে শুনে পরখ করে কিনবে, কারণ আমাদের সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নেই যে কোন ল্যাংচাটা ভালো আর কোনটা খারাপ। ওরা এমনভাবে ওটা আবার প্রসেসিং করে দেবে, নষ্টটা দেখাচ্ছে যে ফাঙ্গাস হয়ে গেছে, ওটাকেই আবার ভাজছে, ভেজে এবার ভেতরে খুলছে, দেখছে পুরো চিটচিটে, মানে ওটা পচন ধরেছে আর কি, মানে হিউম্যান কনজামশনের জন্য ওটা একদম হানিকারক আর কি। তো ওই দেখে তো আমি নমস্কার করে ভাবলাম যে না আর ওই ল্যাংচা আমার গলা দিয়ে অন্তত ঢুকবে না, আমার চেনা পরিচিত, আমি কাউকে খেতে দেবো না। তো তোমাদেরও বলছি, যদি কেউ না দেখে থাকো নিউজটা, দেখো ফেসবুকে ছড়িয়ে গেছে পুরো। তো শরীরটা আজকে খুবই খারাপ। যাই হোক, কথাও তোমাদের সঙ্গে যে কথা বললেও আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে তোমার এই অবস্থা। সত্যি তাই, আমার ভালো লাগছে না, ভালো লাগছে না। ঠাকুর করে এই কয়েকটা মানে এই যা লাস্ট যে 1.5 মাস 2 মাস কাটলে আমি যেন বাঁচি। তোমরাও প্রে করো যেন সব কিছু ঠিকঠাক মতো ভালোভাবে সব মিটে যায়। তো বাজলো এখন দুপুর 2:30, তো শরীরটা প্রচণ্ডই খারাপ মানে এতটাই খারাপ লাগছে। দেখো আমার হাত ধুতে যাওয়ারও ক্ষমতা নেই, মানে কোনো রকমের স্নান করে এসে মাসি হলো আমাকে খেতে দিয়ে দাও, আমার আর ভালো লাগছে না, আমার যেহেতু রাত্রে ঘুমোয়নি তো তার জন্য একেবারে
প্রচণ্ড স্ট্রেসড লাগছে, মানে চোখ আর খুলে রাখতে পারছি না। চান করলাম, মাথায় শুধু দাঁড়িয়ে জল ঢাললাম কিছুক্ষণ, এবার খেয়ে দে ও এখন আসেনি অফিস থেকে, খেয়ে দে একদম পুরো ঘুমোতে হবে, নাহলে আমি পুরো একদম অবস্থা খারাপ। তো এখন খাবারে, দুপুরের খাবারে বিশেষ কিছু হয়নি, লাউ চিংড়ি হয়েছে, ডাল হয়েছে, মাছের ঝোল হয়েছে আর চাটনি, আমের টক। তো এটা দিয়েই দুপুরে আজকে লাঞ্চটা সেরে নি। তোমরা এগুলো কি খাচ্ছ সন্ধ্যেবেলা? করে দিতে হবে, কারণ এটা যদি আমরা স্লো ফ্লেমে দেরি করে ভাত খেলাম। তুমি তো ঢুকেছো 5:30টার সময়। হয়ে গেছে, বৃষ্টিকে এখন দিয়ে দিতে পারি। আলুটা কি পচা? গরম মশলা না না, আমি এইমাত্র শোয়ার থেকে উঠলাম, প্রচন্ড, জানো তো সকাল থেকেই বলছি শরীরটা একদমই জুতের নেই আজকে, মানে ভীষণভাবেই খারাপ। তো এটাই হয়, এখন একদিন ভালো তো একদিন খারাপ। আজকে সকাল থেকে মানে প্রায় আমি বিছানাতেই শোয়া বলতে গেলে, মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু ক্যামেরায় কথা বলছি, তারপরে একদম ফ্ল্যাট। চোখ মুখ দেখে আশা করি বুঝতে পারছো। ঘুমটাও যে মানে যেটা সলিড ঘুমটা সেটা দরকার, কিন্তু সেটা হচ্ছে না। আজকে এই জন্য তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়বো, কারণ জানি না, এবার বললাম না যতদিন এগিয়ে আসছে, ডেলিভারি ডেট এগিয়ে আসছে, ততই এক এক দিন এক এক রকমের সমস্যায় দেখা দিচ্ছে। তো এখন আপাতত ওই মাসিকে বললাম একটু আলুর চপ আনো, দেখি আলুর চপ একটু মুড়ি দিয়ে। তো খালি মনে হচ্ছে প্যালপিটেশন এসে আমার রিপোর্টগুলো চলে এসছে। তো রিপোর্টগুলো ঠাকুরের কৃপায় ঠিকই আছে সব। ইসিজি ইকোর সাউন্ডটা কমাও না একটু। ইসিজি ইকোর রিপোর্টগুলো ভালোই আছে, ঠিকঠাকই আছে। এবার পরশুদিন ডাক্তার, সাউন্ডটা কমা, পরশুদিন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো 21 দিন পর পর তো দেখে ডক্টর, তোমরা জানো। এবার 21 দিন পেরিয়ে গেছে। তো যাই হোক পরশুদিন করলাম লেক টাউনে আরবিতে। সেদিন দুটো ভ্যাকসিনও দেওয়ার ব্যাপার আছে, তো ডাক্তারকে সকালে মনে করাতে হবে। এখন খালি এদিক ফোটানোর ব্যাপার, এদিক ফোটানোর ব্যাপার। দুটো হাতে দুটো ভ্যাকসিন দেবে বলেছে। কুটুসের টাইমে আমাকে এসব নিতে হয়নি, এখন নতুন সব বেরিয়েছে আর কি। তো এই হচ্ছে ঘটনা। তো চলো আলুর চপটা খাই। এ কেমন খেতে রে আলুর চপটা বাবাই? ভালো খেতে আলুর চপটা? এবার বৃষ্টির দিনে আমাদের এই দক্ষিণ পাড়ার এখানে না আলু চপটা খুব ভালো পড়ে আর কি। আর ততধিক লাগছে আমার গরম, সারাক্ষণ মানে ইলেকট্রিসিটি বিল বাড়ছে, আর এসির মধ্যে থাকতে হচ্ছে। কী করবো, কিছু করার নেই, নাহলে আমার শ্বাসকষ্টের মতো শুরু হয়ে যাচ্ছে মানে গরমের চোটে। তোমার আইসক্রিম চলে এসছে, তোমার আইসক্রিমটা। অনেকদিন আইসক্রিম খাইনি। এলাম, আমি তো ফিস্ট খেতে পছন্দ করি, তোমরা জানো তো। ফিস্ট, হ্যাঁ। তো এই যে কুটুস খাচ্ছে মুড়ি আর মুড়ি মাখা হয়েছে। তো তোমার মুড়ি মাখা তো বিকেলবেলা বাঙালিদের একটা আইকনিক টিফিন বলতে পারো, চপ, আলুর চপ আর মুড়ি মাখা। তো মুড়িটা মেখেছে হচ্ছে তোমার কাঁচা পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে আর একটু চানাচুর দিয়ে। ভালো লাগে বেশ। সকাল থেকে খেপে খেপে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। বৃষ্টির দিনে আলুর চপ আর মুড়ির থেকে ভালো টিফিন আর হয় না। চপগুলো জানো তো ফুলকো তার কি দিবি, দে না একটা কি না, রাখো না। বাহ হেভি খেতে। আলুর চপ আর বললাম, আলুর চপের ওপর একটা বাবার এই গলা লেগে গেছিল। আলুর চপের ওপর একটু বিট নুন ছড়িয়ে দিয়েছে, আরো ভালো লাগছে খেতে। আইসক্রিম তোমার সেই টুটি ফ্রুটি বাস্কিন রবিন্সের, এখন একটু বেটার বলতে পারো। সকালের থেকে একটু বেটার লাগছে। মানে সকালবেলা তো আমার শরীরটা পুরো বিভীষিকা ছিল, আমাকে দিন দিন দেখতেছি বেলুনের মতো হয়ে যাচ্ছে। বেলুনের মতো আমাকে ঠিক দিন দিন মনে হচ্ছে যেন আমি একটু বেলুন হয়ে যাচ্ছি। কিছু করার নেই, এখন ওয়েট নিয়ে মাথা ঘামালে হবেও না, কারণ এই টাইমে ওয়েটটা বাড়বে, এটাই স্বাভাবিক, বাড়াটা উচিত। ডাক্তারকে যখনই চেক আপে যায় তখনই ওয়েট মাপে, ওয়েট এখন ঠিকঠাক যতটা বাড়া উচিত ততটাই বাড়ছে সেই লেভেলে। এই তোর পড়াশোনা নেই, তুই ব্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, 8:30 বাজে চললো, ছুটির মেজাজ যাচ্ছে। আর আরেকজন অবেলায় ঘুমোচ্ছে কেন? তুমি অবেলায় ঘুমোচ্ছ কেন? বডিটা ম্যাসাজ কর না বাবা, কোমরটা একটু টিপে দে বলছে যখন। এটা কি বসলি? কি বসলো কই আনে, বস। সারাদিন খালি ব্যাট চালিয়ে চলেছে। বাবা রে বাবা, দরকার হলে আমাকে মারিস না, হ্যাঁ
না আমি এরকম ফেলতে পারবো না। ওই দেখো তো বাজে এখন রাত 10:30। আমি একটু ল্যাপটপে কাজ করছিলাম, কয়েকটা কাজ ছিল। আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ডালের স্যুপ, সমস্ত সবজি দেওয়া, কর্ন দেওয়া, পটল দেওয়া। এইটা আমরা মাঝে মাঝে খাই, অনেক দিন বাদে এটা খেলাম, আসলে খেতে কিচ্ছু ইচ্ছা করছে না আজকে কারোরই। বিকেলে ওই চপমুড়ি খেয়ে না পেটটা গজগজ করছে, ভাবলাম যে এটাই আজকে খাই হালকা ফুলকা। তারপরে আইসক্রিম, তারপরে একটা আইসক্রিম, বাবাকে একটা টুটি ফুটি দেবে না। আইসক্রিম এনেছি, ভুলে গিয়েছিলাম আইসক্রিম খাবো। টুটি ফ্রুটি খালি দেখো সবসময় বেস্ট জিনিসটা খাবে, টুটি ফ্রুটি। আর আমি ফিস্ট পছন্দ করি, ফিস্ট কুটুস কর্নারটা মাসির জন্য কর্নারটা এনেছি। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া কমপ্লিট, আইসক্রিম বাকি। আমি এখন আইসক্রিম খাবো না, আমার ভালো লাগছে না খেতে, আমি আগামীকাল খাবো। ওরা দুজন খাবে আর মাসিকে দেবো। তো বাজলো এখন, হ্যাঁ তোমার টুটি ফ্রুটিটাও খাবে। আমার ডালটাকে পেটটা বললাম না একটু খেলেই এখন পেট ভরে যাচ্ছে, ভালো লাগছে না খেতে একদমই আইসক্রিম। আমি তো আগামীকাল খাবো, আনা তো ফ্রিজেই রাখা আছে। আমার ভালো লাগে না বাবা, আমি পরে খাবো, কালকে খাবো। দেখি খাই কি না। তো যাই হোক বাজে এখন 11:10, ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার কালকে সকালে কুটুসের স্কুল আছে, উঠতে হবে। চলো, একটা আজকে ছোট্ট ব্লগ ছিল। সারাদিনে দেখলেই তো আধা দিন আমার শুয়ে কাটলো আজকে। এরকমই হয়, কোনোদিন ভালো, কোনোদিন খারাপ, কোনোদিন শরীর ভালো থাকে ফিট থাকে, কোনোদিন একদম শুইয়ে দেয় পুরো আমাকে। এরকম করে ঠাকুরের কৃপায় যতদিন বাকি আছে সব যেন মানে তাড়াতাড়ি কেটে যাক, এই দিনগুলো ভালো মতো সবকিছু মিটে যাক, সেটাই তোমরা ঠাকুরের কাছে প্রে করো। আমাকে অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা দাও। ব্লগ দেখতে থাকো, চেষ্টা করছি আবার রেগুলার ব্লগ দেওয়া যতটা পারছি। তো ছোট হলেও ব্লগ দেওয়ার চেষ্টা করবো এখন থেকে, জানি না হলে তোমরাই আমাকে ভুলে যাবে, সবথেকে বড় কথা। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগে তোমাদের একটুকু কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে, সকাল চলে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।